আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ নিয়মে বাচ্চাদের কুচি দেওয়া প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। প্যান্টটি তৈরি করার জন্য এখানে এক কালার কাপড় নিয়েছি আমি। এখানে কাপড়টির লম্বা রয়েছে 14 ইঞ্চি এবং চওড়া রয়েছে 16 ইঞ্চি পরিমাণ। এখানে আমার কাপড়টি দুইটি পার্টের রয়েছে। আমি কাপড়টিকে মাঝখানে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পার্ট করে নিচ্ছি। কাপড়টিকে সমান করে ভাঁজ করে নিয়ে আমি এখানে উপর থেকে 2 ইঞ্চি রাবারের ঘরের জন্য মার্ক করে নিচ্ছি। এরপর হাইয়ের জন্য 10 ইঞ্চিতে একটা মার্ক করছি। প্যান্টটিতে আমি কুচি বসাবো, এজন্য প্যান্টটির লম্বা আমি এখানে নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ। হাইয়ের অংশটি শেপ দিয়ে নিচ্ছি। মার্ক অনুযায়ী এবার আমি কাপড়টি কেটে নেব। আমি এই প্যান্টটি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা এখানে হাইয়ের মাপটি কম বেশি করে আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী প্যান্ট কাটিং করে নিতে পারবেন। প্যান্টটির নিচের দিকে আমি কুচি বসাবো, এজন্য আমি 2 ইঞ্চি চওড়া কুচি কাপড়টি কেটে নিচ্ছি। এখানে আমার পায়ের মুহুরির চওড়া হচ্ছে 15 ইঞ্চি। এখানে আমাদের কাপড় নিতে হবে 15 গুণ 2 সমান 30 ইঞ্চি করে। আমি এখানে 2 ইঞ্চি চওড়া কাপড় রেখে 30 ইঞ্চি মাপ করে দুইটি পায়ের অংশের জন্য কাপড় কেটে নিয়েছি। আমি এখানে টোটাল কাপড় নিয়েছি 45 ইঞ্চি পরিমাণ লম্বা। আপনারা যদি কুচিটা বেশি ঘন করে দিতে চান, এক্ষেত্রে আপনারা 60 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। কুচির কাপড়টি প্রথমে সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা সেলাই ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা, এতে করে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কাপড়টি জোড়া দিয়ে নিয়ে এক পাশ থেকে মুড়িয়ে আমি পুরোটা সেলাই করে নেব। পুরো কাপড়টি সেলাই করে নিয়ে এরপর আমি এখানে একটু পরপর কুচি বসাবো। এখানে আমি প্রায় 1 ইঞ্চি পরপর কুচিটা দিয়েছি। আপনারা চাইলে আরও ঘন করতে পারেন অথবা আরও পাতলা করে দিতে পারেন। কুচির কাপড় হয়ে গিয়েছে, এবার আমাদের হাইয়ের অংশটি সেলাই করে নিতে হবে। আমি এখানে হাইয়ের অংশটি সেলাই করে নিচ্ছি। এখানে আমার একটা হাইয়ের অংশ সেলাই করা হয়ে গিয়েছে, এবার আরেকটা হাইয়ের অংশ সেলাই করে নেব একই নিয়মে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হাইয়ের অংশটি সেলাই করে নিয়েছি। এবার আমাদের কুচির কাপড়টি প্যান্টের কাপড় উপর বসিয়ে সেলাই করে নিতে হবে। আমি এখানে প্যান্টের কাপড়টি সিধা সাইডে রেখেছি এবং কুচির কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাই করে নিচ্ছি। এখানে আমার দুইটি পায়ে কুচির কাপড়টি বসানো হয়ে গিয়েছে। এবার আমরা নিচের সাইডটা জয়েন দিয়ে নেব। নিচে একবার সেলাই দেওয়া হয়ে গেলে আর একবার ডাবল সেলাই দিব। সেলাই করা হয়ে গেলে একটা কেচির সাহায্যে একটু পরপর ছোট ছোট করে কেটে দেব, এতে করে ফিনিশিংটা ভালো আসে। এরপর রাবার লাগানোর জন্য আমি এখানে 1 ইঞ্চি করে মুড়িয়ে রাবারের ঘর সেলাই করে নিচ্ছি। পুরো প্যান্টটি ঘুরিয়ে ঘুরিয়ে একই নিয়মে সেলাই করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় রাবার লাগিয়ে নেব। এখানে আমার প্যান্টটি সম্পূর্ণ কাটিং এবং সেলাই করা হয়ে গিয়েছে। আপনারা কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি এখানে জামা তৈরি করেছি, জামার সঙ্গে প্যান্টটি ম্যাচিং করে বানিয়েছি। আপনারা চাইলে জামার ভিডিও আমার চ্যানেলে দেখতে পারেন। আশা করছি আমার ভিডিও আপনার অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ।